নমস্কার বন্ধুরা, আমি কামনা দাস। আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। আর আমি একটা ভিডিও পোস্ট করলাম, ভোলে বাবার মন্দিরে যাব ভেবেছিলাম। তো যবে থেকে যাব ভাবছিলাম যে গন্ডি কেটে বাবার মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবো। তো যে কথা সেই কাজ, ভাগ্নি আর আমি দুজনে মিলে চলে গেলাম। উপাস করেছিলাম, রাত্রেবেলায় যাওয়ার কথা ছিল। তো রাত্রেবেলা আমি ভাগ্নিকে নিয়ে যাওয়ার সাহস পাইনি, যেহেতু ও মেয়ে মানুষ, আমিও একটা মেয়ে, ভয় লাগছিল। কারণ আমার পাড়ার থেকে সেদিন কেউ যাওয়ার ছিল না, সেই কারণে আমি বললাম ভোরবেলা যাব, গিয়ে তারপরে স্নান করে বাবার মন্দিরে গিয়ে জল ঢেলে আসবো। তো ভোরবেলা তো করতে করতে যাওয়া হয়নি। তো আমরা দুপুর থেকে বের হলাম, আর তখন দেখো এতটা ফাঁকা ছিল, আর রৌদ্র খুবই গরম। গন্ডি কাটতে শুরু করেছিলাম দুজন আমরা, আর এতটা শরীর ক্লান্ত লাগছিল যে মানে অস্থির হয়ে যাচ্ছিলাম। আস্তে আস্তে রাস্তায় হাঁপিয়ে যাচ্ছিলাম, তবু হাল ছাড়িনি। দুজনে কিন্তু বাবার মন্দির অবধি পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ তোমরা, বাবার মন্দিরের কাছাকাছি চলেও এসেছি আমরা। প্রচুর গরম পড়েছিল, আর দুপুরবেলা তো খুবই রৌদ্র। সেই টাইমটাতে খুবই শরীরটা ক্লান্ত লাগছিল। সারাদিন উপাস করার পরে গন্ডি কাটাটা তো খুবই কঠিন হয়ে ওঠে। কিন্তু বাবার মন্দিরে যেহেতু যাব ভেবেছিলাম গন্ডি কেটে, সেই কারণে আমি কিন্তু গন্ডি কাটলাম। আর আমার গন্ডি কাটতে ভালোই লাগে, ঠাকুর দেবতার পুজো আর্চা একটু ভালো লাগে, ভালোবাসি আর কি। যদিও সময় কারণে সবসময় পারি না করতে। তো দেখো, আমরা কিন্তু বাবার মন্দির অবধি পৌঁছে গেছি। এবার দেখো আমি পুজোটা শুরু করেছি, পুজোটা দিলাম। মন্দিরটার ভিতরে কিন্তু ঢোকাই যায় না, রাস্তায় মানে কীভাবে যে জল দিতে হয়। আর আমরা যে টাইমটাতে গেছিলাম আরও বাচ্চাকে অনেকেই আসছিল, সবার ছিল কম। এই টাইমটায় ঘুরে এতটা সুন্দর করে আরাম করে বাবার মাথায় জল ঢালা যায় না, কারণে আছে ফাঁকা ফাঁকাটাই কিন্তু বাবার মানে মনে মনে করে জল দিলাম বাবার।